নিজের একটা বই আছে আবৃত্তিযোগ্য কবিতা এবং কিছু শ্রুতিনাটক নিয়ে গ্রন্থটির নাম জলসাঘর। আমি মধুলীনা চ্যাটার্জিকে যে বইটা উদ্বোধন হবে চিত্তপ্রিয় দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, প্রায় সাহিত্যের সমস্ত অঙ্গনেই তার সাবলীল পদক্ষেপ আমি দেখেছি। লেখালেখি করেছেন, কিন্তু সেগুলোকে একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশের ব্যাপারে বড্ড অনীহা ছিল। এই জন্য আমি তাকে বারবার তাগাদা দিয়েছি। আজকে সত্যিই আনন্দের বিষয় যে চিত্তপ্রিয় অন্তত একখানি সংকলন আকারে একটি বই আমাদের কাছে হাজির করেছে। বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো আজকে। আমার ব্যক্তিগত অভিনন্দন চিত্তপ্রিয়কে। আর আমি খুব গর্বিত যে এই বইটির ভূমিকা লেখার জন্য চিত্তপ্রিয় আমাকে নির্বাচন করেছে। এ নিয়ে আমার প্রায় 22-23টা বইয়ের ভূমিকা লেখার সুযোগ হয়েছে। তো এটি আমার অত্যন্ত একজন প্রিয় সাহিত্য বন্ধু চিত্তপ্রিয় চ্যাটার্জি, সাহিত্য সাথী দীর্ঘকালের। উন্মোচন করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক বিপ্লব মজুমদার, সাথে আমিও ছিলাম। যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের একজন আধিকারিক, উপসচিব। আমার সাথে রয়েছেন আর একজন আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সহসচিব। আপনারা যারা আছেন নিশ্চয়ই আজকে আপনাদের চিত্ত প্রিয় কিছু কাজ হলো বোধ হয়। চিত্তপ্রিয় চ্যাটার্জি আপনারা জানেন যে বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। কলেজ ইউনিভার্সিটিতেও চাকরি পাওয়ার কথা তার ছিল, কোনো কারণে হয়নি। তিনি লেখা এই জগৎটাকে, সাহিত্য জগৎটাকে বেছে নিয়েছেন খুব নিজস্বভাবে। খুব চাপের মধ্যেই তাকে এই কাজগুলো করতে হয়। তার সহধর্মিনীও এখানে আছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তারা খুব কষ্ট করে হলেও এই কাজ করে যাচ্ছেন, আজীবন করে যান। তাতে যা রেখে যাবেন, সাহিত্য যা রেখে যাবেন, সেটা কখনোই শেষ হয় না। আমরা তার কাছে আরো অনেক সাহিত্য কর্ম লেখা, বিশেষ করে শ্রুতি নাটক। আমি কাটিয়েছি, গ্রামের স্কুলেই পড়াশোনা করেছি। ওর সাথে অনেক স্মৃতি কথা মনে পড়ছে এবং সাহিত্য চর্চার যে শুরুর ব্যাপারটা আমি তার জ্বলন্ত সাক্ষী। এবং স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন বার করা হতো এবং সেই উদ্যোগটা চিত্ত, আমি আরো 2-1 বন্ধু বান্ধব স্কুলের, তখন আমরা 7-8-এ পড়ি, তখন থেকেই আমাদের মোটামুটি পথ চলা সাহিত্য জগতে। এবং চিত্রর উদ্যোগটা বেশি ছিল। তো এখন সেই উদ্যোগটা কালমিনেট হয়েছে, বুঝতে পারছি যে বই লিখছে ও। আমি এত কিছুই জানতাম না। ও আমার কাছে আসে, গল্প হয়, কিন্তু বই ফই প্রকাশ করছে বা করার ইচ্ছা আছে এতটা আমি জানতাম না। মাঝখানে আমাদের একটু গ্যাপ হয়ে গেছিল। ও এখন আমার সাথে আবার যোগাযোগটা রেখেছে। ওর সাহিত্য জগতের পথে যে ওর চলা শুরু করেছে অনেকদিন ধরেই। ক্লাস 7-এ বুঝতেই পারছেন আজ থেকে। তখন ওর বয়স কত, আমাদের 12-13 বছর। এবং আমাদের বাড়িতে তখন মাটির বাড়ি আমাদের, সেই মাটির বাড়ির কামরা বারান্দায় আমরা বসে বসে ওয়াল ম্যাগাজিন লিখতাম, আর্ট পেপারে ছবি আঁকার। আমার সাইডে কলকা করার দায়িত্বটা পড়তো আমার, হ্যান্ড রাইটিংটা আমার থাকতো। সবাই মিলেই আর কি একসাথে ওয়াল ম্যাগাজিনগুলো বার করতাম। সে এক অনাবিল আনন্দ। আমার যে 10-এ 10 নাটকটি উপস্থাপিত হয়েছে তথা প্রকাশিত হয়েছে সঙ্গীত তরঙ্গের মাধ্যমে,
এখানে বলা বাহুল্য আমার বন্ধু সাংবাদিক কবি চিত্তপ্রিয় চ্যাটার্জির এখানে বড় ভূমিকা আছে। তার অবদান কোনো অংশে কম নয়। আমার লেখার পিছনে, প্রকাশনার পিছনে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। একাধারে আমার পিছনে পড়ে লেখকের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা এবং তার উন্নত করার জন্য যতটুকু সাধ্য ওনার তরফ থেকে উনি করেছেন এবং যথেষ্ট সময় আমাকে দিয়েছেন বইটি প্রকাশনার কাজে। ওনার ভূমিকা অনস্বীকার্য। আমি আমার তরফ থেকে ওনাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন। উত্তম দাসের একটি বই 10-এ 10 সালমোড়ক উন্মোচন করলাম। এই ঘরের সকলেই তার সাক্ষী আমরা থাকলাম। উত্তম দাস নিজেই বলেছেন যে তার লেখার প্রেক্ষিতটা কি। আজকে যেমন আমরা অনেকগুলো শ্রুতি নাটক এখানে শুনেছি, মন দিয়েই শুনেছি, কারণ এই হলের মধ্যে মনোযোগটা সব থেকে বেশি হয় অন্য হলের থেকে। উত্তম দাস রাইটার্স বিল্ডিং এ চাকরি করতেন, কিন্তু তার নেশা ছিল এই নাট্য জগৎ, ফিল্ম, টেলিভিশনের উপরেও তার অনেক আগ্রহ। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় সরকারের চাকরিতে চলে যান। এখনো চাকরিরত অবস্থায় আছেন, আধিকারিক হিসাবে আছেন, কিন্তু লেখালেখি তার একটা নেশা। এটাকে তিনি এত বেশি ভালোবাসেন যেটা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে। সাথে পেয়েছেন বন্ধুবর চিত্তপ্রিয় চ্যাটার্জিকে, যেখানে তার লেখালেখিটা কিছুটা অগোছালো থাকলেও তিনি গুছিয়ে। আমাদেরই সহকর্মী ছিলেন, যেমন আমাদের একটা সেম ফ্র্যাটার্নিটি আর কি। আমার বাদিকে দিলীপ দা, উনিও রাইটার্স বিল্ডিংয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন, আমিও করেছিলাম, উত্তমবাবু করেছেন। সুতরাং আমাদের একটা বন্ডিং কিন্তু অটোমেটিক্যালি হয়েই গেল ওখান থেকে। একই জায়গায় তারপরে তার পরবর্তী কর্মজীবন সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানকার একজন আধিকারিক। অথচ দেখছি ওনার মাস্টার ডিগ্রি আছে বাণিজ্য বিভাগ, মানে কমার্স। তারপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফি, অনেক কিছুতেই ইন্টারেস্ট আছে, মানে মাল্টিফেরিয়াস, মানে বহুমুখী প্রতিভা যাকে বলে সমাবেশ ঘটেছে। তারপরে লেখা। তো স্বাভাবিকভাবে যারা কমার্স স্টুডেন্ট তাদের একটু নিরস হয় আর কি, ওই কমার্স, ইকোনমিক্স, বিজনেস, ম্যাথস, হ্যান ত্যান আর কি, ওই অডিট ফডিট এসব করে তাদের রসভাবটা আর কি থাকে না বোধ হয়। কিন্তু উত্তমবাবু কিন্তু ধরে রেখেছে, এটা মানতেই হবে, হ্যাটস অফ। যে তার মানে ফার্স্ট লাইফ, যদি আমরা আমাদের হিন্দু শাস্ত্রে আমরা ফার্স্ট লাইফের কথা বলি, ওনার বোধহয় কিছু ইনকমপ্লিট কাজ বোধহয় রয়ে গেছে। মানে সাহিত্য জগতে শুরু করেছিলেন, এবার বোধহয় উনি এখান থেকেই শেষ করবেন এই জীবনে এসে। তো এটা আমরা বিশ্বাস করি আর নাই করি, আমাদের কিন্তু একটা যোগসূত্র থেকে যায় অতীত জীবনে, মানে পাস্ট লাইফ থেকে। না হলে হঠাৎ করে এই ধরনের প্রতিভাগুলো আসে থেকে পড়াশুনো জগৎ, বন্ধু বান্ধব, অ্যাসোসিয়েশন। হ্যাঁ, আপনারটা উল্টো হয়ে গেছে, আপনারটা উল্টো হয়ে গেছে। সামনের দিকে সবাই না, না, না। ওনার জীবনীটা দেখাচ্ছে।